আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট চিংড়ির খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। এর জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে আমি এতে একটু অল্প লবণ দিয়ে দিব। এভাবে লবণটা দিয়ে দিলে মশলা দেওয়ার পরে তেলটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় না। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এবং রসুন বাটা একটু নেড়েচেড়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। বাদামি করে ভাজতে হবে, তাহলে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, না হলে গন্ধ লাগবে কাঁচা কাঁচা। এখন আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনের সাথে আমি চিংড়িটাও একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে আগেও তেলের মধ্যে শুধুমাত্র চিংড়িটা দিয়ে ভেজে লাল করে নিতে পারেন। আমার কাছে এইভাবে সহজ মনে হয়, এই জন্য আমি মশলার সাথে এভাবে চিংড়িটা লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, কারণ আমি এখন শুকনো মশলাগুলো দিব। পানিটা না দিলে শুকনো মশলাটা পুড়ে যাবে। এই জন্য এক চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি। মশলা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসার পরে আবারও পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসার আগে আমি এখানে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে যাওয়ার পরে চুলার আঁচটা একদম লো করে দিব এবং এই লো আঁচে সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। লাল লাল হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব। এখানে যেহেতু লো আছে, এটা ভেজে নিব, তাহলে একটু বেশি সময় লাগবে। আগুনটা কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। এইভাবে লো আছে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে ভেজে নিব। লাল করে এক পাশ হয়ে গেলে উল্টে দিব। আমার মনে হয় সবাই কম বেশি এই রেসিপিটা ট্রাই করেছেন এভাবে। যদি কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটার বদলে কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন, অথবা পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন। যেভাবেই করেন স্বাদটা কিন্তু খুবই অসাধারণ হয়। আমার রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন কি সুন্দর কালার এসেছে, খেতে অসাধারণ হবে।